आवाज आ गया। ठीक हो गया। हनुमान जी के नाम को थोड़ा पर्चा चढ़ा देना। আজকে স্বয়ং উনি এসে আমার ট্রিটমেন্ট করে দিয়েছে। আজকে দাদুর পাটা একটু বেটার আছে। অবশেষে রওনা 5 দিন পর। একদম সাবধান। দাদু ভাইকে নালাটা পার করাবি না। দাদু ভাই হেরা কিটা শেষ থেকে শুরু করি। আগের দিন যেহেতু বাবা নীল পুজোর উপোস করেছিল, তাই পরের দিন সকালে উঠতে না উঠতেই বাবার খিদে পেয়ে গেছিল, তাই পুপু ওর দাদুভাইকে খাইয়ে দিচ্ছিল। চলো বেলটা খেয়ে না, তারপরে আবার খেয়ে ততক্ষণ এটা গরম। বাবা ছোট নর্মদা দাদুভাইকে খাইয়ে আবার বাসনও ধুচ্ছে, দেখো। এরপর আশ্রমে পরীক্ষাবাসীরা আসতেই বৌদি সবাইকে চা পরিবেশন করলো। আজকে তো আমরা এখানেই আছি, একটু চা খেতে ইচ্ছা করছে। সকালবেলা কালকের ভাটকা সাবুর ক্ষীর ছিল, সেগুলো পুপু পন্টুকে দিয়েছে। আর বাবা এর আগের দিন উপোস করেছিল, তাই জন্য বাবার প্রচুর খিদে পেয়ে গেছে, ওই জন্য বাবাকে পুপু আবার খাইয়ে দিল। এবার দেখা যাক পাটা কবে ঠিক হয়, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে, আমাদের তো যেতেও হবে। এদিকে রুটি বানানো হচ্ছে, সকাল সকাল ভগবানকে ভোগ লাগানো হবে। বা রুটিটা ফুলছে কত সুন্দর। প্রত্যেকটা রুটি ফুলেছে। এই বাবার সাথে আমাদের সেকেন্ড বার দেখা। আগেও একটা আশ্রমে দেখা হয়েছিল, যখন আমি আর বাবা ছিলাম, তখন কিন্তু এই মহারাজ বাবার পাটাকে টেনে দিয়েছিল এবং বাবা খুব সুন্দর হাঁটতে পেরেছিল। এসব জায়গায় কি বলতো, যেহেতু কাছাকাছি ডাক্তারখানা থাকে না, তাই এনাদের উপর ভরসা করতেই হয়। আর যেহেতু আগের বার বাবার পাটা টানাতে বাবা ভালো হাঁটতে পেরেছিল, ওই জন্য আরো ট্রাস্ট ওনার উপর রয়েছে, তাই জন্য সেকেন্ড বার উনি আমার বাবার পাটাকে টানলেন এবং হলুদ আর আটা দিয়ে দুটো রুটি বানিয়ে সেটাকে ঠান্ডা করে হালকা উষ্ণ উষ্ণ গরম সেক দিয়ে বাবার পায়ে বেঁধে দিলেন। মায়া जी का कृपा से ठीक हो जाए बस। ठीक हो जाएंगे। এই দেখো আমার ভাইয়ের নতুন জামা, কালকেই কেনা হয়েছে। এই দেখো আজ পয়লা বৈশাখ, বাংলায় শুভ নববর্ষ। আমার নতুন দেশ আগেও ভালো হয়েছে। পুজো আরতি করে সকাল সকাল শুভ নববর্ষের দিন হালকা করে একটা সবাই মিলে বালভোগ নিচ্ছি। আর আজ সকালেই একজন কোন গ্রামের ব্যক্তি, যিনি এসব পায়ের ব্যথা ম্যাথা সারায়, তিনি বাবাকে ফোনে ঝাড়িয়ে দিয়েছেন এবং এটা নিতে বলেছেন। বাবা বলেছে দুধ আর মিছরি দিয়ে খেতে। একজন বাবা ফোন করেছিল, ফোন করে ঝাড়িয়ে দিয়েছে, সে দুধ আর মিছরি খেতে বলেছে। বিশ্বাস করতে না ইচ্ছা করলেও অনেক সময় কিন্তু এই টোটকাগুলোই মিরাক্কেল ঘটায়। তাই মনের মধ্যে বিশ্বাস আর নতুন বছরে মায়ের কাছে অগাধ প্রার্থনা, তাতে যদি বাবা খুব শীঘ্রই ভালো হয়ে ওঠে। আর এটা ছিল শুভ নববর্ষ স্পেশাল সকালের খাবার। লেটস গো। শুভ নববর্ষ বলে কথা, আর একটু মিষ্টি মুখ হবে না? এখানে তো মিষ্টির বালাই নেই, তো আমরা কি করবো, আইসক্রিম নিতে যাচ্ছি। এখন আইসক্রিম খাবো, তাই তো? জরুরি জরুরি। এখানে একটু কাছে একটা দোকান আছে। শুভ নব বর্ষ আইসক্রিম সবে এসছে, আইসক্রিম পুরো শেষ। आइसक्रीम আমি তো এটাই ভেবেছিলাম যে আমি আইসক্রিমই পাবো না। তাই তুই সত্যি ভেবেছিলি এটা? আইসক্রিম করছিলাম না, এজন্য মানার মধ্যে আইসক্রিম দেয়নি। এত গরমে ভাবলাম একটু ঠান্ডা হবো আইসক্রিম খেয়ে, তার মানে এই দিছে। একটা বাবা ওদেরকে আবার চকলেট দিল। ভাই এই যে আসলাম গরমে কষ্ট করে আইসক্রিমের পিপাসায়, আমারই খারাপ লাগছে, ওদের কিরকম লাগছে আমি বুঝতে পারছি। আর আশেপাশে কোনো দোকান নেই বাবু, তাহলে আমাদের আর নববর্ষ শুভ হলো না। হ্যাঁ লবডঙ্কা হয়ে গেল। কুন্টুর মনে হচ্ছে হেভি খারাপ লেগেছে। হ্যাঁ
আবারও গেছিলাম দোকানটায়, দুধের সাথে ঘোলে মেটাতে হবে, তো দুটো মাজা নিয়েছি আর একটা পেপসি নিয়েছি। এখানে ছোট ছোট বোতল আছে, বড় বোতল নেই। জানি এইসব খাওয়া ঠিক না, তাও কি বলতো এত গরম লাগছে না, আর পারছি না। হ্যাঁ, যাই হোক, এখানে টেম্পারেচার কত জানো? 39 ডিগ্রি টেম্পারেচার। বাপরে, ক্রেজি ক্রেজি। তাও ভাই বেশি ঠান্ডা দিতে পারলো না। যাই হোক, একটু তো মজা হবে, একটু তো গলা ভিজবে। শুভ নববর্ষ। এও গ্লাস বাড়িয়ে দিয়েছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। খাও, চেস করে দাঁড়াতে নেই। অনেকটা লং টাইম পর আবার রেকর্ড করছি। মহাদেবের খুব সুন্দর সিঙ্গার হয়েছে, বেল চড়ানো হয়েছে। শুভ নববর্ষের দিন সন্ধেবেলা মহাদেবের খুব সুন্দর দর্শন হলো। একটা জিনিস কি বলতো, দিনটা আনন্দের হলেও মানুষটার শরীর খারাপ, তো তাই জন্য আনন্দটা আর সেরকমভাবে হচ্ছে না। দেখো, যেখানে কয়েকশো মিটার তো দূরের কথা, কয়েক কিলোমিটারে কোনো ডক্টর, কোনো ক্লিনিক নেই, সেখানে 5 কিলোমিটার দূর থেকে একজন আমার বাবাকে দেখতে এলেন। তিনি কে? তিনি একজন বেঙ্গলি ডক্টর। আজকে স্বয়ং উনি এসে আমার ট্রিটমেন্ট করে দিলেন। এই জন্য আমরা পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি আভারী থাকি। আরে কলা নিয়ে আসছি আমি। যতটা সাহায্য ফোনের ভিতরে করবো। নো রিলেশনশিপ, নো ব্লাড কানেকশন, অনলি হার্ট টু হার্ট কানেকশন। আমার বাবার একটাই ভয়েস নোট, ডাক্তারবাবু আপনি কি আসতে পারবেন? আর ওই একটা ভয়েস নোটই মানুষটাকে এত দূর নিয়ে এসেছে। দেখো, পুপুর জন্য কত ফল নিয়ে এসছে, আর পুপু ঘুমিয়ে পড়েছে। এরপর রাতের খাবার খেয়ে আবারও একটা নতুন সকালের অপেক্ষা। না, খাবি? খেয়ে এসেছি, দেখছিস না? আচ্ছা আচ্ছা, তো কালকে এখানে ডাল বাটি হয়েছিল, সেই রয়ে গেছে, সেটা দিয়ে বালভোগ হচ্ছে। খুব সুন্দর ডাল বাটি এখানের। ডাল বাটি হয়েছিল, ডাল হয়েছিল, তার সাথে আবার বেগুনের ভর্তা হয়েছিল, আর একটু চাওয়াল বেঁচেছিল। যাই হোক, বাটি বলো, লিপটি বলো, যাই বলো, এর আগেও বাটি তো খেয়েছি, জাস্ট এখানের বাটিটা দারুণ, ডাল ছাড়াই খাওয়া যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তার মধ্যে আরও একটা নতুন সকাল। আজকে নববর্ষ দ্বিতীয় দিন। আজকে দাদুয়ের পাটা একটু বেটার আছে, তাই যাওয়ার আগে দেখতে পাচ্ছ দাদুভাই মহাদেবের পুজো করে নিচ্ছে। এরপর আমরা প্রস্থান করব। দাদু ভাইয়ের যে ব্যাগটা ছিল না, সেই সব জিনিসপত্র সবার ব্যাগে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ব্যাগ আরও ওভারলোড হয়ে গেছে, কিছু করার নেই। কান্না পাচ্ছে। নর্মদে হার অবশেষে রওনা 5 দিন পর। ভাবো, 5 দিনে আমরা 100 কিলোমিটার তো যেতামই। আচ্ছা, এইখান থেকে হচ্ছে ওমকারেশ্বর 450 কিলোমিটার অ্যাপ্রক্স। ভাবো, এখন 350 কিলোমিটার থাকতো, আমরা কাছেই চলে এসেছি, আর এরকম হলো। যাই হোক, সবই মায়ের লীলা, সবই মায়ের কৃপা। যেরকম অন্ধকার আসে সেরকম আলোও আসে। বাবার পা মোটামুটি একটু ঠিক আছে, বাবাই বললো কালকে ঠিক হয়ে যাবে। আমরা তো আস্তে আস্তে হাঁটছি, আমরা আজকে বেশি যাব না, অল্প অল্প যাব, কিন্তু যাব। চলো, অনেক দিন পরে যাত্রা, আমার মনে হচ্ছে অনেক দিন পরে যাত্রা করছি। কালকে ভেবেছিলাম বাবার ব্যাগটা ফেলে দেবো, তো বাবার ব্যাগটাকে রেখেছি, একটু সেলাই করে নেওয়া হয়েছে। আর বাবার ব্যাগের ভারী ভারী যেসব জিনিসগুলো ছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছি, ডিস্ট্রিবিউট করে নিয়েছি। আর একটু হালকা পাতলা জিনিস মায়ের ব্যাগে দিয়েছি। এই ব্যাগটা না ঝুলে যায়, বুঝলে তো, ওই জন্য মাকে বেশি ওয়েট দেওয়া যাবে না, নাহলে চলতে পারবে না। তো মোটামুটি একটা ওয়েট দিয়েছি, তবে ওই হাতে আবার কলা আঙুরগুলো নিয়ে রেখেছে, ভেজা কাপড় কিছু নিয়েছে। যাই হোক, মোটামুটি চেষ্টা করেছি কম দেওয়ার। আমাদের ব্যাগও তো ধরছে না, আর মোটামুটি যেগুলো দরকার সেগুলো তো নিতেই হবে, তাই না? বাদ বাকি যেগুলো দরকার নেই সেগুলো ছেড়ে দিয়েছি। এই করে এবার চলছি। তুমি আগে চলে যাও, মা, তুমি আগে চলে যাও। 1 কিলো দণ্ড। আচ্ছা, কেবার্ড আশ্রমে যে এপিসোডটা ছেড়েছি না, ওইটাতে একজন বলছে যে 4 স্থানে তো কুম্ভ হয়, মেনশন করে দিচ্ছে, আমরাও জানি। কারণ হচ্ছে ওখানে ফোঁটা পড়েছিল। আচ্ছা, আর যে জায়গাটায় ছিটে পড়েছিল সেই জায়গাটা কোনো জায়গায় 18 বছর পর হয়। হ্যাঁ, আচ্ছা, সেইটা ওখানে
সেই 18 বছর অনুযায়ী ওখানে কুম্ভ হবে। আচ্ছা, সেই হিসাবেই আমরা বলেছি কেননা সবসময় আংশিক জানকারি থাকে তো, হ্যাঁ জ্ঞান থাকে তো, সেক্ষেত্রে মনে হয় যে এটা ভুল ইনফরমেশন, হ্যাঁ। আদতে তা নয়। ও মানে 4 স্থানে ফোঁটা পড়েছিল আর কিছু জায়গায় ছিটা পড়েছিল, তার মধ্যে প্রয়াগরাজে বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে যে কোশ্চেন করেছিলেন আপাতত অ্যান্সার পেয়ে গেলেন। তুই আগে কি খাওয়াই বসলে একবার? হ্যাঁ, রোদ্রে বসিস না এরকম। তুই একদম উপরে? হ্যাঁ বন্ধু, তুই শিওর তো একদম উপরে? একটা ফোন করে নি, দাঁড়াও, এই উঠে গাছটার তলায় দাঁড়াও। পুন্টু না দেখেই উপরে উঠে গেছিল। এই সাইড দিয়ে রাস্তা আছে। করে উঠেছি রে। কাকে জিজ্ঞেস করেছিস? আমি কেন না দেখলাম? আমি তো নিজেই আমি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। কাকে জিজ্ঞেস করবি? ওই যে ওই নৌকো চালাচ্ছে এইখানে ছিল। আচ্ছা ঠিক আছে, তুই এই রাস্তাটা দিয়ে যা, গিয়ে যদি পাস ওদের, ওরা কাছেই আছে, তাহলে সিগন্যাল দিবি। দেখতে পেয়েছিস? হ্যাঁ চলো ওটাই। কিন্তু এই 2 দিন না গেলে তোমার ঠিক হচ্ছে না। 2 দিন না, এখানে রাস্তাটা পুরো এবড়ো খেবড়ো। আমি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছি। ভোলু দেখো আঙুর নেওয়ার জন্য জামা পেয়েছে। বাপরে কতগুলো দিলি রে। আমাদের সাথে কলা আর আঙুর রয়েছে, একটু খেয়ে নি। মিষ্টি আছে। বাবার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, তবু আমরা ধীরে ধীরে চলছি, কারণ রাস্তা তো অতিক্রম করতেই হবে। বেশি রেস্ট নেওয়া যাবে না, আস্তে আস্তে হাঁটতে হবে, কারণ রোদের তেজ কিন্তু বাড়ছে। দাদু ভাইকে নালাটা পার করাবি না? হ্যাঁ করে দেবো তো, করে দেবো। এখানে রাস্তাটা একটু টাফ আছে, এই যে জঙ্গলগুলো। গাছগুলো এমনই না, পায়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবাই আসুন, আমি আছি। এই যে, এখানটায় সবাই দেখা যাবে, দাদু ভাই, তোমাকেও বলে কাটা আছে, আসো। কাটো হে কাটো। কাটো হুম। কাটো। সাবধানে সাবধানে, দণ্ড মেরে চলো। একদম সাবধান। দরকার হয় জুতো ফেলে দাও নিচে। আচ্ছা এইখান দিয়ে গিয়ে নামা যেত না? হ্যাঁ, এইখান দিয়ে গিয়ে ওখানে। দাদু ভাই হেরা কিসা? আস্তে আস্তে আস্তে, সাবধানে। সাবধানে। এবার তো পৌঁছে গেছে, বাস। আর দণ্ড রে। চলো, সেফলি নেমে গেছি সবাই। এখানটাও রাস্তাটা ক্রিটিক্যাল আছে, ধরে ধরে এগোতে হবে। ভালো মানুষই পড়ে যাচ্ছি, বাবার তো পায়ের সমস্যা। चलो चलो भाई साहब, ক্যাও ক্যাও করে আওয়াজ হচ্ছে। এইবার বেশ কিছুটা রাস্তা ভালো আছে, কষ্ট হলেও লক্ষ্য একটাই, মায়ের কিনারা। বাবা পারলেই গাড়ি ধরে আমাদের সবাইকে নিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু বাবার সহিত আমাদের সবার ভাবনা বারবার নয়, মায়ের পরিক্রমা একবারই করব, আর সেটা কিনারা দিয়েই করব।
এমনও মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না। আমরা যে স্থানে শিবরাত্রি করেছিলাম না, তারপরের দিন ঠিক বিকেলবেলা এইখানটায় আমরা চা খেয়েছিলাম, এখানে একটু বিশ্রাম নিয়েছিলাম। এখানে শিব মন্দির আছে না বৌদি? হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে। দেখো এই কিভাবে নামছে দেখো। আমি হাওয়াগুড়ি দিয়ে চলি। একটু নিচ থেকে বললো না এখান থেকে? একদিন না গেলে কি করে বুঝবে? এখানে রাস্তাটা দেখো একদম ঢাল, পুরো গরান যাকে বলে। আর পুপু তো বসে বসে নামছে। এখানটায় এসে যা ঠান্ডা হাওয়াটা লাগলো না, পুরো প্রাণ জুড়িয়ে গেল। পাহাড়ের কোথা থেকে জল আসছে দেখো। জায়গাটা দেখেছো? স্কেয়ারি। জলের সাউন্ডটা শোনো একবার। কিউট একটা বাচ্চা পাখি উড়ে এলো দেখো, কি কিউট পাখিটা। আয় 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 আয়। কি ভাই উড়ছে, বাসা থেকে সবে ওড়া শুরু করেছে। চলো থাক, ওর মায়ের সাথে চলে যাবে। বন্ধুরা দেখো সাপ। ওটা তোকে কামড় দেবে। ও কামড় দেওয়ার আগে আমি বলি কি, ও কামড় দেওয়ার আগে দে, আমি কামড় দিয়ে দিই। কি তোর সাপ, তোর বাহন? দে আমাকে দিয়ে দে তোর বাহনকে। এ বাবা, আমাকে যে পোর্শনটা ভেঙে দিয়েছে ওটাই ভালো, আর বাদ বাকি পোকা। লাল হয়ে গেছে ভিতরটা, লাল হয়ে গেছে, দেখেছো পোকা হয়ে গেছে। ডাক্তারবাবু সকালবেলা ফোন করেছিল, যে ডাক্তারবাবু বাবাকে দেখেছে, তো উনি বলেছে বিক্রমপুরে পৌঁছে তুমি ফোন করবে, তোমাদের ব্যবস্থা করে দেবো আমি। ভাবো কত খেয়াল নিচ্ছে সকালবেলা ফোন করে। সত্যি বলতে মায়ের তটে ম্যাক্সিমামই রয়েছে বাঙালি ডাক্তার, আর যতগুলো বাঙালি ডাক্তারের সাথে দেখা হয়েছে না, প্রত্যেকজন এত ভালো না, সত্যি খুবই ভালো, খেয়াল নেয়, খোঁজ খবর নেয়। তো সবাই ভালো, সবাই ভালো। আর এমনিতেও মায়ের তটে যারা রয়েছে তারাও ভালো। হ্যাঁ যাই হোক, একটা কথা বলে রাখি, এই জায়গাটা কিন্তু জবলপুরের মধ্যে পড়ছে, জবলপুর জেলার মধ্যে। তবে এই ব্রিজটা ক্রস করেই কিন্তু পড়ে যাবে নার্সিংপুর জেলা। এখন আপাতত আশ্রমে যাই, যাই না বিকেলবেলা হাঁটবো কিনা, কারণ বাবার পায়ের কন্ডিশনটা একটু তো স্টেবল হয়েছে, এখনও পুরোপুরি ভালো হয়নি, ওই জন্য আমরা একেবারেই বেশি প্রেশার দিচ্ছি না। বিকেলবেলা হাঁটবো কিনা যাই না, তবে চেষ্টা করব, এবার দেখা যাক। ঠিক এইখানেই কিন্তু একটা নদী এসছে, সানের নদী, ওই দিক দিয়ে বয়ে এসছে। আর এই জায়গাটা হচ্ছে সানের সঙ্গম, ঠিক ব্রিজটার কাছেই সানের সঙ্গম। পুন্টু তাহলে আমরা যাবো কি করে এখান থেকে? গ্রামে উঠতে হবে, উঠে এইটু অনেক জল থাকে, আচ্ছা, ভেঙে যেতে হবে। ও মানে উপর থেকেই যেতে হবে। স্রোত ওই জায়গাটা, আচ্ছা, এটাই খালি স্রোতটা বেশি বলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, আর ওর জন্য এইটু অনেক জল। উপরে উঠেই কিন্তু 50-60 মিটারের মধ্যেই আশ্রমটা, বিক্রমপুর ঘাট, জেলা জবলপুর, মা নর্মদা সাদাব্রত আশ্রম। এই আশ্রমে না গরমে থাকার জন্য খুবই উত্তম জায়গা, কারণ পিলারগুলো এত মোটা না, ভিতরটা প্রচুর ঠান্ডা, আর চারিদিকে হাওয়া পাস হচ্ছে, তো বেশ ভালো লাগছে। সময় হচ্ছে 1:55, আশ্রমে এসেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আশ্রমে কারোর দেখা নেই, সদাব্রত আশ্রম। কি পাবো কি না পাবো, কি খাবো, কোনো ব্যবস্থা নেই। গ্রামে গেছিলাম, এসব কিনে নিয়ে আসলাম। আর মুড়মুড়াটাও পেলাম না এখানে, যে চানাচুর মুড়ি খাবো, মুড়মুড়ার খুব অভাব, এখানে পাওয়া যায় না। যাই হোক, আপাতত এইসব কিনে নিয়ে এসছি এখন। আচ্ছা, বিস্কুট কিনে আনলাম, তারপরে একজন বললো এখানে একটা নাম্বার আছে, ফোন করো। ফোন করলাম, তো ওনার ওখানেই এখন যাচ্ছি। শুধু বিস্কুটগুলো কিনে নিয়ে আসলাম। আরে আগে গিয়েও লড়কার লাগবে বিস্কুট। এটা তো ঠিক। ধন্য রে ধন্য মেরে, আমাদের পেটে যে ছুঁচো দৌড়াচ্ছে রে। তোমার পেটের ছুঁচোটা কত বড়? ইঁদুর
ওইখানটায় ধান খায় বলে ধান মুখো মারা। আচ্ছা আচ্ছা, গাছটাতে বেল দেখো। তিনটে 54 বাজে, আমাদের তো আসতে একটু দেরি হয়ে গেল। মন্দিরে ঘুমিয়ে পড়েছিলাম, আমরা জানি না এখানে আসতে হবে। তো এসে বৌদি ভোজন প্রসাদী বানালো। কি বানিয়েছে? আলু বেগুনের তরকারি, পাঁপড় ভাজা আর ভাত। নর্মদে হাট। এই দেখো পাপড় বানাচ্ছে। 24 বাজে। এইটা হচ্ছে সেই স্নানের নদীটা। আমরা এইখানটায় এসেছিলাম ধন্যবাবুর মাখানে। আমরা আজকে এখানেই থাকবো, যেহেতু 4টে বেজে গেছে খেতে খেতে, আর এখান থেকে রওনা করবো না। আর বলেছিলাম ও বাবার পাটা একটু জাস্ট রিকভার করেছে, তো তাই জন্য আজকে আর রওনা করিনি, কালকে আবার রওনা করবো। সূর্যোদয় হয়ে গেল, এবার আরতি করতে হবে। तुम भव मेटान्ति ओम जय जगदानंदी। আমরা যেখানটায় আছি তাদেরই জমির গম ঘরে উঠলো। নর্মদে হার রাতের খাওয়া দাওয়া হলো। চলো এই এপিসোডটাকে এই অবধি রাখছি। পয়লা বৈশাখে স্পেশাল এপিসোড ছিল এটা। বাবার কন্ডিশনটা দেখিয়েছি, মোটামুটি একটু ভালো আছে বলেছি, বারবারই বলছি। আমরা একটু এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, তারপর আবার যাওয়া শুরু করেছি, সেটাই জাস্ট দেখানো। আই হোপ তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে। পয়লা বৈশাখ স্পেশাল এপিসোড। আরও একবার সবাইকে জানাই শুভ নববর্ষ। তো চলো এই এপিসোডটাকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নর্মদে হার, নর্মদে হার।